বাংলা একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে, এটা একটা নিকৃষ্ট স্লোগান। এটা কোনো ভালো স্লোগান হতে পারে না। আমি বাঁচলে তারপরে বাপের নাম, তার মানে হলো স্বার্থপর মানুষের কথা। ইসলাম সেটা বলে না। ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাব, কিন্তু আয়োজনটাকে আমি প্রায়োরিটি দিব। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, বিভিন্ন কাজ কাম করি, আমাদের এরকম অনেক ইস্যু আসে, যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে, নিজেদেরকে স্যাক্রিফাইস করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে। সেখানে আমাদের আসল ইমানদারিতার পরিচয় দেখা দিবে। মনে রাখবেন, দাড়ি টুপি রাখা, জুব্বা গায়ে দেওয়া, তাসবিহ তাহলিল করা, অনেক নেক কাজ করা অনেক সহজ, কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে, কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা, এটা কিন্তু কঠিন কাজ। এই জন্য আজকে আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতায় আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে আমরা বলতে চাই, জীবনের তরে এটা পণ করে নেন, আপনি স্বার্থপর হবেন না। সবাই আপনাকে বলবে, আরে বেকুব কিসিমের মানুষ, কিছুই বোঝে না, সবসময় পিছিয়ে পড়ে থাকে, ঠেলাঠেলি চলছে, সবাই উঠে গেছে, সে উঠতে পারে নাই। আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন, দুনিয়ার এই বেকুব, তথাকথিত বেকুব লকব পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশাআল্লাহ। অতএব ভাইয়েরা, আমরা সব ক্ষেত্রে স্যাক্রিফাইসের মানসিকতা রাখবো তো ইনশাআল্লাহ। আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দেই। আপনি যখন রিকশায় যাবেন, পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানির ছিটা এসে আপনার রিকশায় উঠবে, আপনার গায়ে লাগবে, তখন আপনার মেজাজ মর্জি সব গরম হয়ে যাবে। আপনি বলবেন যে কত অমানুষ, যে আশেপাশে রিকশা দিয়ে মানুষ যাচ্ছে তো খেয়াল করে নেই। আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চড়বেন, তখন আপনি রিকশা গাড়িওয়ালাকে বলবেন, তাড়াতাড়ি টানো ভাই, জলদি চলো। তখন আপনি দেখবেন না কার গায়ে পানি পড়লো কি পড়লো না। আপনি যখন কোনো বাসে উঠবেন, আপনাকে যেতে হবে দূরে কোথাও, তখন বাসওয়ালা যদি আপনার জোরে জোরে টেনে 2-4টা বাসকে পিছনে ফেলে দিয়ে সবগুলাকে ওভারটেক করে সে চলে যায়, আপনি বলেন মাশাআল্লাহ ড্রাইভার সাহেব, সেই ড্রাইভার আপনি, মাশাআল্লাহ মারহাবা। আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায়, আপনাকে কোনোভাবে কোণঠাসা করে ফেলে, তখন আপনি বলেন কত বড় ডাকাত মানুষ ড্রাইভারটা, দেখছেন। অর্থাৎ নিজের বেলায় আপনি 16 আনা বোঝেন, অন্যের বেলায় 1 আনাও